দ্বৈত যুদ্ধের ব্যাপক প্রচলন ছিল। প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক, দ্বৈত যুদ্ধ ছাড়া সাধারণত মূল যুদ্ধ শুরু হতো না। খালিদ দ্বৈত যুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা বেশ আনন্দের সাথে রাজি হয়ে যায়, কারণ তাদের মধ্যেও বেশ কিছু সাহসী জেনারেল ও কমান্ডার ছিল। উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই দ্বৈত লড়াই উপভোগ করার উদ্দেশ্যে। খালিদের অশ্বারোহী ইউনিটে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন। দিরার ইবনে আজওয়ার, সুরাহবিল বিন হাসানা, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম বেশ কয়েকজন মুসলিম বীর সামনে এগিয়ে আসেন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ নিক্ষেপ করেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে অগ্রসর হয় এবং জোড়ায় জোড়ায় যুদ্ধ শুরু হয়। মার্জুস সাফারের আজকের এই যে দৃশ্যটার কথা আমি বলছি, এমন দৃশ্য এর 2 থেকে 4 বছর আগেও কেউ কল্পনা করতে পারত না, না আরবরা না রোমানরা। কেন পারত না সে কথা আমি অনেকবার বলেছি। আজকের যুগে সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন রাশিয়ার সাথে যেমন আমাদের বাংলাদেশের তুলনা চলে না, ঠিক তেমনি তৎকালে রোমানদের সাথে আরবদেরও তুলনা চলত না। আরবরা কখনো কল্পনাও করতে পারত না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে, কারণ রোমানরা তখন পরাশক্তি আর আরবরা একটা দুর্বল ভিক্ষুকের জাতি। আপনি প্রশ্ন করতে পারেন, আজকে তাহলে আরবরা কোন সাহসে, কোন হিম্মতে পরাশক্তি রোমানদের মুখোমুখি হলো? এই প্রশ্নের উত্তরও আমি বহুবার দিয়েছি। সহজ সরল উত্তর, ইসলাম নামের এক বৈপ্লবিক প্রেরণা আরবদেরকে বদলে দিয়েছিল। ভীরু জাতি হয়ে উঠেছিল দুর্ধর্ষ যোদ্ধা জাতি। বর্বর মরুবাসী আরবরা হয়ে উঠেছিল নতুন সভ্যতার কারিগর। এই যে অল্প কয়েক বছরে ভীরু আরবরা কতটা বদলে গিয়েছিল তা আজকে মার্জুস সাফারে উপস্থিত প্রত্যেক রোমান যোদ্ধা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। দীর্ঘ সময় ধরে একটার পর একটা দ্বৈত লড়াই চলতে থাকে, আর প্রতিটি লড়াইয়ে মুসলিম বীরদের হাতে রোমান খ্রিস্টানদের মৃত্যু হয়। এই দীর্ঘ লড়াইয়ে একটাও ব্যতিক্রম ঘটেনি। তো ঘন্টা খানেক সময় এভাবে অতিবাহিত হওয়ার পর আমাদের বস যিনি খালিদ বিন ওয়ালিদ, তিনি ভাবলেন অনেক হয়েছে, এবার আমার নিজের কেলমা দেখানোর সময়। তো খালিদ মুসলিম বীরদেরকে ফিরে আসার নির্দেশ দিলেন এবং নিজে সামনে অগ্রসর হলেন। 2 বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে উঠে বললেন, ওয়ালিদের পুত্র খালিদ আমি। তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবেলা করবে? খালিদকে মোকাবেলা করার উপযুক্ত ব্যক্তি রোমান বাহিনীতে 2 জনই ছিল, আজাজির আর কুলুস। এরই মধ্যে দ্বৈত যুদ্ধে রোমান বীরদের যে পরিণতি হয়েছে তা দেখে বেচারা কুলুস তো ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল। এই অবস্থায় খালিদকে মোকাবেলা করতে সে মোটেও আগ্রহী ছিল না, কিন্তু তার চির প্রতিদ্বন্দ্বী আজাজিরের 1000টা উস্কানিমূলক মন্তব্য এক পর্যায়ে তাকে বাধ্য করে সামনে অগ্রসর হতে। কুলুস সামনে অগ্রসর তো হয়, কিন্তু খালিদের কাছাকাছি যেয়ে অস্ত্র বের না করে বরং সে খালিদের সাথে কথা বলার প্রস্তাব দেয়। খালিদ তাতে কর্ণপাত না করে নিজের বর্শা দিয়ে কুলুসকে একটা সাংঘাতিক আঘাত করেন, কিন্তু কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে খালিদের এই হামলা প্রতিহত করে। খালিদ তার বর্শা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে সেটাও একইভাবে প্রতিহত করে কুলুস। পরপর 2 বার আঘাত ব্যর্থ হওয়ার পর খালিদের মধ্যে